প্রতিদিন আমি আল্লাহ গাভীর পেট থেকে, গাভী, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা। এই আল্লাহ ইখলাসের উদাহরণ দিছে। বিশুদ্ধ বলতে আর শুধু আল্লাহর জন্য শুধুই, এটা কেমন উদাহরণ, একটা উদাহরণ দেখায়। আল্লাহ বলছে দেখো প্রতিদিন আমি আল্লাহ প্রতিনিয়ত গাভীর পেট থেকে একদিকে রক্ত একদিকে গোবর, এই দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত আমি খালেস বিশুদ্ধ লাবানান দুধ বের করে আনি। এইখানে আপনি বলেন তাহলে যে এই দুধ বিশুদ্ধ হবে কখন? যদি এক জাররা বিন্দু, এক জাররা গোবর এখানে মিশে, তো এটা বিশুদ্ধ দুধ হবে? যদি এক বিন্দু রক্ত এখানে মিশে, তো এটা বিশুদ্ধ দুধ হবে? এখানে যেরকম বিশুদ্ধ, ইবাদত এরকম বিশুদ্ধ হইতে। এক জাররা গোবরও মিশতে পারবে না, এক জাররা কি রক্ত মিশতে পারবে। মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আল্লাহ বলছেন একদিকে গোবর আরেক দিকে রক্তের মাঝখান দিয়ে আমি আল্লাহ বিশুদ্ধ খালেস দুধ বের করি। এটা যেমন পিওর, তোমার বন্দিগি হইতে হবে এমন এমন। তাহলে আপনারা এবার বলেন, একজন হলে একজনই বুঝেন যে নিজের ইবাদত, নিজের আমল, একে তো ইবাদত আমল ছাড়া আখিরাতের মুক্তির কোনো সুযোগে নাই। দ্বিতীয়ত ইবাদত আমলটাও কতটা নিখুঁত এবং কতটা বেশি আল্লাহর জন্য হওয়া চাই, সাধারণ বিষয়টা কতটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত যে আমার নামাজের মধ্যে, আমার ওযুর মধ্যে এক বিন্দু কোনো ভুল হচ্ছে কিনা। আহা, ভুল হইলে তো আমি আখিরাতে আটকায় যাব, কষ্ট করলাম, ফাঁকে তাই কিছু ফাইলাম না, তো একের পুরা মার্ডার। তাইলে এটা খুব সতর্ক থাকা উচিত। এই জন্য এই যে মজলিস, জুমার বয়ান, ওলামায়ে কেরামের এই বিভিন্ন মাহফিল, দ্বীনি কিতাবাদি নসিহত, সব কিছু আরো বেশি শোনা উচিত, পড়া উচিত। গরমের মধ্যে কি ওয়াজ না, আপনি গরমের মধ্যে কি ওয়াজ, এই যে মানে কোরআন হাদিসের ওয়াজ বুঝলেন না। আমার একজনে জিজ্ঞাসা আর কি, গরমের মধ্যে কি ওয়াজ, আমি যে কোরআন হাদিসের ওয়াজ, গরমের মধ্যে কি ওয়াজ মানে বুঝছেন না। গরমের মধ্যে ব্যাপার ভাত তরকারি কিতা সিরিয়া না খাইতেন? হ্যাঁ, এই গরমের মধ্যে ঘুমজনের কি দরকার? তাইলে জালাল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 18 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার কুমিল্লা জেলা লাকসাম উপজেলাধীন ইসাপুরা মোহাম্মদিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বসতে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত যে আসলে আল্লাহর ঘরে যে আমরা বসতে পারলাম, এইটুকু সময় ভাই আন্তরিকতার সাথে কাজে লাগা। ইনসাফের কথা হলো, এটা কোনো জ্যানতেন ঘরও না, জায়গাও না, আল্লাহর ঘর, এটা মসজিদ। পৃথিবীতে সবচেয়ে বেশি আদব, ইহতেরাম, সম্মানের জায়গা এই মসজিদ। এই জন্য মসজিদের ক্ষেত্রে আচরণ যেন হয় সর্বোচ্চ সুন্দর, সর্বোচ্চ সুন্দর, এটা খুব জরুরি। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক,
মুফতি শফি রহমতুল্লাহ, ওনার আলাদা মুস্তাকিল পৃথক কিতাবে আছে আদাবুল মাসাজিদ, মসজিদের আদব সমূহ। এবং আমাদের কিতাবের মধ্যেও, কোরআনের মধ্যেও, সুন্নার মধ্যেও মসজিদ সম্পর্কিত অনেক আদাব, মসজিদের ইহতেমাম, গুরুত্ব, কদর, এই সম্পর্কিত আলোচনা আছে। এই জন্য ছোট বড়, ছেলে বুড়ো সবার এটা ভাবা উচিত। আমরা অনেক সময় মনে থাকে না, মসজিদে আইসাও জ্যানতেনভাবে কথাবার্তা, হাসি ঠাট্টা, নিজেদের পারস্পরিক রসিকতা করে থাকে, এটা কোনোভাবেই উচিত না। যেই জায়গার দাম যেমন বেশি, ওই জায়গার ইবাদতের দামও বেশি, আর গুনাহের শাস্তিও বেশি। এই জন্য মক্কা শরীফের দাম অনেক বেশি, এই জন্য ওইখানে ন্যাক আমলের পুরস্কারও অনেক বেশি, গুনাহের সাজাও বেশি, শাস্তিও বেশি। এই জন্য আমরা নওজোয়ান ভাই যারা বসছো ভাই, সবাই মিলে আমার একটা অনুরোধ হলো, এমনিতে গরমও অনেক, এই গরমের পরিবেশেই আমরা কষ্ট করে বসলাম, তো কাজেই অল্প একটু সময় মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে তিনটা জিনিস একত্র করে, একটা হলো চোখ, একটা কান, একটা হলো দিল, একত্র করে আল্লাহর কথা অল্প একটু সময়, এই 40-50 মিনিট বা 1 ঘন্টা আমরা শুনি, তাইলে বরকত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে উপদেশ রয়েছে, নসিহত রয়েছে তাদের জন্য যাদের তিনটা জিনিস একত্রে আছে। 1 তার কলব, 2 তার কান, 3 সে সচক্ষে সরাসরি উপস্থিত। আল্লাহ তাআলা বলছে, তাহলে সচক্ষে সরাসরি উপস্থিত, কান খোলা, চোখ খোলা, দিল খোলা, এই 3 জিনিস যখন একত্র করে আল্লাহ বলে নিশ্চয়ই তার জন্য আমার এই কোরআনের মধ্যেই নসিহত রয়েছে, উপদেশ রয়েছে। এই জন্য ভাইয়া, এই হাতে ধরে মোবাইল, এটা যদি তুমি সামনে ধরে রাখো, তাইলে তো তোমার নজর আলেমে দ্বীনের উপরে পড়ল, এটা তো মাঝখানে একটা দেওয়াল হইল, অর্থাৎ নজরটা তো পুরাপুরি নিজের দিমাগ, নিজের চোখ, নিজের নজর মোবাইলের দিকে রইল। এতে করে জিন্দিগির পরিবর্তন আসবে না। আমি বললাম এটা অভিজ্ঞতা। নিজের কলিজার ভিতরে আল্লাহর কথা ঢুকবে না, যথাযথ কোনো উপকারে আসে। এই জন্য দয়া করে হাতে ধরা যাদের মোবাইল, এগুলো নামায় ফেলে, মেহেরবানি করে নামায় ফেললে ভালো, কথা শুনলে ভালো, চোখের দিকে তাকাইলে বরকত হয়। যেই কোনো আলেমে দ্বীন যখন আল্লাহর কথা বলে, যে তার দিকে তাকাইয়া শুনে তার বরকত হয়। বসে বসে জিমায় যারা, অনেক মুসল্লি আছে, মুরব্বী মানুষ, সামনের কাতারে বসেও জিমায়, ইমাম সাহেব জুম্মার বয়ান করে, উনি জিমায় বসে বসে জুরায়। এইভাবেই 30 বছর 40 বছর ধরে এইভাবে জিমা, উনি এই জিমেন নিয়ে বেড়ায় মেরেছে। নামাজ, রোজা, অজু, গোসল, কোনো কিছুর কোনো পরিবর্তন নাই। দেখবেন এই জিমাইন্না নমাজে দাদা বইছে, বানতাম দান, বানতে আছি ও দাদা, ভিজা দান আর কি, ভিজা দান ঢেকির মধ্যে দিলে ওখান থেকে চাউল হয় না, শুকাইতে হয়। এই জন্য এই গাফেল মানুষের কোনো পরিবর্তন হয় না, যেমন আছে এমন। 30 বছর আগেও অজুর সৌন্দর্য নাই, এখনো নাই। 30 বছর ধরে এই কোরআন শরীফ অশুদ্ধ, এখনো অশুদ্ধ। না বিবেক লড়ল, না আবেগ হলো, না কোনো কিছু বুঝে আসলো। কত ইমাম বদলাইলো, কত ইমাম গেল আইল, চাষার মতো এলো, কোনো বিবেক হলো না যে আজকে 30 বছর ধরে আমি
ইমাম সাহেবের পিছনে এশার নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, 3 ওয়াক্ত নামাজ। আমি তো কোরআন শরীফ আওয়াজ করে পড়ে, তো এটা আমি শুনতেছি। তাহলে শুনলে তো আন্দাজ হওয়া উচিত যে আমার ইমাম সাহেব হুজুরের পড়াটা কেমন, আমি পড়াটা কেমন। তাহলে আমার পড়াটা ত্রুটি আছে, এই কথাটা যদি এতদিনও না বুঝে, তাই ওটা বুঝলো কি? এত বাত কই খাইলো? কি বুঝলো ওটা? এই মূল কারণ হলো বাত। এই অনেক ছেলে পেলে দেখবেন, তোমরাও ভাইয়া, এই যারা পিছনে বসে বসা জুমার দিন খোঁচাখুচি করে, ধাক্কাধাক্কি করে, কথাবার্তা করে, হাসি মস্কারি করে, এই ফালতুই থাকে, তার আর পরিবর্তন হয় না আর কি, এই ঢকেরই থাকে। মানুষে মনে করে আর কি জুমার নামাজ পড়তে আসছে গেছে, কিন্তু খবর নিয়ে দেখেন অজু গোসল ফরজ ঠিকমতো আদায় করতেও জানে না, সূরা কেরাত দোয়া কুলু কিচ্ছু হয় না। তো এই আসা যাওয়ার দ্বারা কিছু আসবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমরা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে জান্নাত পেতে চাও, আখিরাতের মুক্তি চাও, যে আল্লাহর সাক্ষাৎ পাবে সে জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই আল্লাহর সাক্ষাৎ পাবে। তো আল্লাহ বলেন, যারা জান্নাত পেতে চাও, সাক্ষাৎ পেতে চাও, তাদেরকে 2টা কাজ করতেই হবে। কয়টা কাজ ভাই? 1 নম্বর, ফালিয়ামাল আমালান সালিহা। 1 নম্বর হলো তাকে প্রত্যেকটি আমল বিশুদ্ধভাবে করতে হবে। আল্লাহ বলছে ফালিয়ামাল, সে যেন আমল করে, আমালান সালিহান, বিশুদ্ধ আমল। তার আমল শুদ্ধ হইতে হবে। নামাজ পড়ছে, নফল নামাজ 200 রাকাত, একবার 200 রাকাত, কিন্তু প্রতিবারেই সেজদের মধ্যে ঠ্যাঙ্গালি দিয়ে রাখছে 2 ঠ্যাং। কথা বুঝছেন? প্রথমবারের অজুই ঠিক মতো হয়েছে না, তো আপনি 200 রাকাতে কি আর 2000 রাকাত? নামাজের শুরুটাই তো হয় নাই, সুন্নাত মোতাবেক নামাজ আদায় হয় নাই। দেখা গেছে সুন্নাত তরিকা, নবীজির তরিকা মতো না হওয়াতে দিন শেষে, রাত শেষে, বছর শেষে ওজন দিলে আধা কেজিও আসতো না, ওজনে আসবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, বহু মানুষের জিন্দিগির আমল এমন হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফে আছে, আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তাদের সেই আমলগুলো সামান্যতম ওজনও দেব না, মানে এটার কোনো ওজনে আসবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না। আফসোস করুন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সাংঘাতিক কথা। আল্লাহ বলেন, নবী এভাবে বলেন, ও দুনিয়াবাসী, আমি কি তোমাদেরকে শোনাবো কাদের কাদের আমলগুলো বরবাদ হলো? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের দিবারাত্রির চেষ্টা মেহনত শেষ করলো দুনিয়ার পিছনে, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হলো। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর মনে মনে ভাবলো তারা বড় ভালো কাজ করে। আল্লাহ বলেন, আসলে তাদের জিন্দেগি খাসারা। চাচা মনে করছে 3টা ছেলেকে বিদেশ পাঠাইয়া 4টা মেয়েকে বিয়ে দিয়া বাড়িতে একটা বিল্ডিং কইরা জাগা জমি কিন্না গদ দুয়ার ফার্নিচার আসবাবপত্র সাজাইয়া দিয়া এই যে দুনিয়ার হায়াতটা বড় বেশি সুন্দর করছে, কামের কাম করছে চাচা, উনি মনে করছেন। আল্লাহ বলেন, আসলে উনি ওনার পুরা জিন্দিগিটা খাসারা, আকসারিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে। কিয়ামতের দিন দেখবে কোনো ওজন নাই তার। দোস্ত আমার, বন্ধু আমার, এই জন্য এটা জরুরি বিষয়।
ফালিয়ামাল আমালান সালিহা। ইসলাম তুমি খামখেয়ালি মনে করলে হবে, ও একটা নামাজে না কদ্দুর পড়ন আর কি, জি না, এটা তো খামখেয়ালি জিনিস, কোনো ফালতু জিনিস। 2 রাকাত নামাজ, একটা সেজদা, এটা কোনো একদম কম দামি কিছু না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণ বেশি উত্তম, দাম এক সেজদা। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতাই সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। তো আপনি কেমনে খামখেয়ালি মনে করলেন? সামান্য বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ভাইয়া ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহকে যদি পেতে চাও, জান্নাত পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ চাও, প্রত্যেক আমল বিশুদ্ধ করতে হবে। এই আসা যাওয়ার নামে না নামাজ, সহি শুদ্ধ হইতে হবে। সূরা, কেরাত, দোয়া, কালাম, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে কুনুত, সেজদার তাসবিহ, রুকুর তাসবিহ, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা, এগুলো শুদ্ধ করতে হবে। বাপ মুরব্বীদেরকেও, জওয়ানদেরকেও, 90 বছরের বুড়া মানুষকেও অশুদ্ধ তেলাওয়াত করলে, অশুদ্ধ সূরা কেরাত করলে নামাজ কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, কিচ্ছু লাভ হবে না। আমাদের সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর যে নুরানি মাদ্রাসার বাচ্চারা পড়ে, ওই নুরানির বাচ্চারা ওইটা জানে। নামাজ ভঙ্গের কারণ 19টি, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। নামাজে অশুদ্ধ কোরআন পড়লে নামাজ ভেঙে যায়, হয় না এটা। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন এটা ফালিয়ামাল আমালান সালিহা, প্রতিটা আমল বিশুদ্ধ হইতে হবে। তো তুমি তো শুনলাই না, বিশুদ্ধ করবা কি? ইমাম সাহেবকে তো পাত্তাই দেয় না, বেচারা জুম্মার বয়ান করে, উনি বসে জিমা মোবাইল টিপে, উনি বসে দুষ্টামি করে, কারণ এগুলো উনার লাগবে না, অসুবিধা। এই জন্য এটা পাত্তাই দেয়। প্রয়োজনীয় সব কথাই ওলামায়ে কেরাম বলে, কিন্তু মুসল্লি অধিকাংশই শুনে না। পরবর্তীতে হঠাৎ করে কোনোদিন অন্য কারো কাছ থেকে শুনলে আপনার লাভ দিও, হ্যাঁ আমরা হুজুর, কি হুজুর রাখলো, আমরা হুজুর দি কইল না, আপনার হুজুর বলছে আপনি জিমাইছেন, এসব আপনি বসে বসে জুরাইছেন, অথবা আপনি পাত্তা দেন নাই, আমরার হুজুর, আমরার এলাকার হুজুর, আবার জানে কিতা কইব কিতা না, আপনি সব জানেন, আপনি সব। এই অহংকারী, এই মাতবরির কারণে ওই অশুদ্ধ বন্দিগি নিয়েই কবরে চলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফালিয়ামাল আমালান সালিহা, সমস্ত আমল সালেহ হইতে হবে, বিশুদ্ধ হতে হবে। এই কথাটা আল্লাহ একবার বলেন, বারবার, যতবার আমলের কথা বলছে ততবার সাথে এই শব্দটা লাগাইছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। এই সালেহ, এই শব্দ বিশুদ্ধ। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, যারা যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, জান্নাত চায়, তাদের দ্বিতীয় করণীয় হলো তারা যেন তাদের ইবাদতের মধ্যে, কোনো আমলের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কাউকেই এক জাররা, এক বিন্দু শিরিক না করে। এক বিন্দু, আহাদান, কাউকেই না, শুধুই আল্লাহর জন্য।
ইখলাস, শতভাগ আল্লাহর জন্য, 100 99 না, 100 আল্লাহর জন্য হইতে হবে। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, সব কিছু শতভাগ কার জন্য হইতে হবে? শিরিক মুক্ত, আল্লাহর সাথে কাউকে মিলান না। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আমার যে বান্দা 99% আমারে দিল, শুধু 1 ভাগ আমাকে বাদ দিয়ে অন্য কারোর জন্য রাখলো, আল্লাহ বলেন খোদার কসম বান্দা, আমি 99 ভাগ আমাকে দেওয়ার পরেও 1 ভাগ মাত্র শিরিক করলো, আমি পুরাটাই আমার সাথে সে যারে মিলাইছে ওই 1%-এর মধ্যে ওই তাকেই দিয়ে দেই, আমি 1 বিন্দুও নেই না। আনা আগনা শুরাকা'i বি, আল্লাহ বলেন আমি আমার সাথে যাবতীয় শিরিক থেকে মুক্ত, আমি 1 বিন্দুও আমার সাথে মিলাইতে পারবেন। খালেস হইতে হবে কার জন্য? প্রতিটা আমল খালেস হইতে হবে কার জন্য? একদম বিশুদ্ধ, শুধু আল্লাহর জন্য, 1 বিন্দুও অন্য কিছু মিলা যাবে না। এটার একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন, খুব সুন্দর সহজ উদাহরণ, কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন প্রতিদিন আমি আল্লাহ গাভীর পেট থেকে, গাভী, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, এই আল্লাহ ইখলাসের উদাহরণ দিছে। বিশুদ্ধ বলতে আর শুধু আল্লাহর জন্য শুধুই, এটা কেমন উদাহরণ, একটা উদাহরণ দেখায়। আল্লাহ বলছে দেখো প্রতিদিন আমি আল্লাহ প্রতিনিয়ত গাভীর পেট থেকে একদিকে রক্ত একদিকে গোবর, এই দুইটার মাঝখান দিয়া প্রতিনিয়ত আমি খালেস বিশুদ্ধ লাবানান দুধ বের করে আনি। এইখানে আপনি বলেন তাহলে বুঝবেন যে এই দুধ বিশুদ্ধ হবে কখন? যদি 1 জাররা বিন্দু, 1 জাররা গোবর এখানে মিশে, তো এটা বিশুদ্ধ দুধ হবে। যদি 1 বিন্দু রক্ত এখানে মিশে, তো এটা বিশুদ্ধ দুধ হবে। এখানে যেরকম বিশুদ্ধ, ইবাদত এরকম বিশুদ্ধ হইতো। 1 জাররা গোবরও মিশতে পারবে না, 1 জাররা কি রক্ত মিশতে পারবে। মিন বাইনি ফারসিন ওয়া দামিন, আল্লাহ বলছেন একদিকে গোবর আরেক দিকে রক্তের মাঝখান দিয়ে আমি আল্লাহ বিশুদ্ধ খালেস দুধ বের করি। এটা যেমন পিওর, তোমার বন্দিগি হইতে হবে এমন এমন। তাহলে আপনারা এবার বলেন, একজন হলে একজনই বুঝেন যে নিজের ইবাদত, নিজের আমল, একে তো ইবাদত আমল ছাড়া আখিরাতের মুক্তির কোনো সুযোগে নাই, দ্বিতীয়ত ইবাদত আমলটাও কতটা নিখুঁত এবং কতটা বেশি আল্লাহর জন্য হওয়া চাই। সাধারণ বিষয়টা কতটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত যে আমার নামাজের মধ্যে, আমার ওযুর মধ্যে 1 বিন্দু কোনো ভুল হচ্ছে কিনা। আহা, ভুল হইলে তো আমি আখিরাতে আটকায় যাব, কষ্ট করলাম, ফাঁকে তাই কিছু খাইলাম না, তো একেবারে পুরা বাঁটার। তাইলে এটা খুব সতর্ক থাকা উচিত। এই জন্য এই যে মজলিস, জুমার বয়ান, ওলামায়ে কেরামের এই বিভিন্ন মাহফিল, দ্বীনি কিতাবাদি নসিহত, সব কিছু আরো বেশি শোনা উচিত, পড়া উচিত। গরমের মধ্যে কি ওয়াজ না, আপনি গরমের মধ্যে কি ওয়াজ, এই যে মানে কোরআন হাদিসের ওয়াজ বুঝলেন না। আমার একজনে জিজ্ঞাসা আর কি, যে গরমের মধ্যে কি ওয়াজ, আমি যে কোরআন হাদিসের ওয়াজ, গরমের মধ্যে কি ওয়াজ মানে বুঝছেন না। গরমের মধ্যে ব্যাপার ভাত তরকারি কিতা সিরিয়া না খেতে, হ্যাঁ, এই গরমের মধ্যে গুমজনের কি দরকার? তাইলে